আমি আগে ওদিকে না যাই। তো এই যে বিষয়টা, কল্যাণের কোনো কাজ যদি আপনার দ্বারা আমার দ্বারা সাধিত হয়, সম্পন্ন হয়, এটা ফামিনাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বিধায় আমরা করতে সক্ষম হই। আর ওই যে আপনারা বেহেস্তের একটা গুপ্তরত্ন দোয়া পড়ে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন বলা হয়। এই জান্নাতের গুপ্তধন দোয়াতে বলা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি সামর্থ্য নেই, আমার কোনো উপায় উপকরণ নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। কল্যাণের কাজগুলো করার ব্যাপারে আমার কোনো শক্তি সামর্থ্য নেই, আমার কোনো উপায় উপকরণ নেই, একমাত্র আল্লাহর সাহায্যটাই, আল্লাহর তৌফিকটাই আমার উপায় উপকরণ, এছাড়া আর কোনো কিছু নাই। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন যে এই যে অকল্যাণ যা হয় তা মানুষের নিজের তরফ থেকে হয়, আর যা কল্যাণ হয় এটা আল্লাহর তরফ থেকে হয়। এই কথা বলার পরে ওয়া আরসালনা কালিন্নাসি রাসূলা, আমি এই মেসেজ দিয়ে মানুষদের কাছে আপনাকে পাঠালাম, কেউ বিশ্বাস করুক বা না করুক, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এ ব্যাপারে আল্লাহই সাক্ষী দিবেন যে আপনি বলেছেন এই চিরসত্য কথা, যে কল্যাণের কাজ যা হবে তা আল্লাহর পক্ষ থেকে হবে, অকল্যাণের কাজের ব্যাপারে পুরোটাই ব্যক্তি মানুষের নিজের দায়িত্ব, ওটা আল্লাহ দায়িত্ব নেবেন না, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এই হাদিসটা আসছে তিরমিজির 2322 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। যে হাদিসে আমি শুনেছি উল্লেখ থাকে, হাদিসবিদগণ বলেছেন আমি শুনেছি, একজন সরাসরি শুনে এসে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের থেকে পরস্পরাই না যে ও শুনছে তারপর আমি শুনছি তারপর, এরকম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলতেছেন যে আমি শুনছি, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, সাবধান, তোমরা জেনে রাখিও, আর দুনিয়া, এই পুরো দুনিয়াটা, ইন্না দুনিয়া, নিশ্চয়ই এই পুরো দুনিয়াটা, মালউনাতুন, অভিশপ্ত, আল্লাহ অভিশাপ দিয়েছেন। এই পুরো দুনিয়াস্থ যাহা কিছু আছে পুরোটার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন, সব কিছুর উপরে আল্লাহর অভিশাপ, এবং তারা অভিশপ্ত, লানত তাদের উপরে। ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে আর যা কিছু আছে সবগুলোই অভিশাপের অন্তর্ভুক্ত। এইটুকু বলার পরে দুনিয়াতে কি কোরআন নাই, আলেম উলামা নাই, হাদিস নাই, রাসূলের বাণী নাই, কিন্তু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যটা এইভাবে বললেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ও মালউনুন মা ফিহা, তোমরা জেনে রাখিও, নিশ্চয়ই দুনিয়া এবং দুনিয়াস্থ যাহা কিছু আছে সবই অভিশপ্ত, সবকে অভিশাপ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইল্লা যিকরাল্লাহ, তবে আল্লাহর এই স্মরণিকা ব্যতীত। স্মরণিকা, এই কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে, 15 নম্বর সূরা, আয়াত নম্বর 9 আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই স্মরণিকা নাজিল করেছি, এই স্মরণিকাকে হিফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, অকুণ্ঠ শুকরিয়া সুমহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে জবাবদিহির মূলে সৃষ্টি করেছেন, অতঃপর তার কাছেই আমাদের পরিসমাপ্তি। আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সকল
আগত নবী ও রসুলগণের পরিসমাপ্তি, যার পরে আর কোনো নবী ও রাসূল আসবে না, এবং যার ব্যাপারে আমরা প্রতিনিয়ত সলাতের মতো একটা ইবাদতে তাশাহুদে বলে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্যটা প্রতিনিয়ত যারা আমরা দেই, দেওয়ার পরে তারপরে আর যা করি, তখন এই সাক্ষ্যবাণীর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকে না। ফলশ্রুতি যা হয় তা আমি পরে ব্যাখ্যায় নিয়ে আসবো ইনশাল্লাহ। অতঃপর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের মধ্যে সাক্ষ্যবাণীটা বারংবার মডিফাই করান, স্মরণ করান, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের ইসলামিক দাওয়াত সেন্টার ও গ্রন্থাগারের সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং দিনদরদি আমার ভ্রাতৃমণ্ডলী, আপনাদের সামনে আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি। তা হলো সূরা আন-নিসা 1-80 নম্বর আয়াত। আমি একটু পানি আলহামদুলিল্লাহ। এই 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবাকুম মিন হাসানাতিন, তোমাদের যে কল্যাণ আসে, তোমরা যে কল্যাণের কাজটা করো, আজকের যে আপনারা এখানে বসেছেন, আমন্ত্রিত ওলামারা কথা বলতেছেন, এবং এখানকার এই আয়োজন সব কিছু একটা কল্যাণের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কল্যাণের কাজটুকু তোমাদের দ্বারা সাধিত হয়, ফামিনাল্লাহ, এটা নিছক আল্লাহর তৌফিকেই সাধিত হয়। আল্লাহ তৌফিক না দিলে তোমাদের কাউরের দ্বারা ন্যূনতম কোনো কল্যাণ হওয়া সম্ভব নয়। পক্ষান্তরে ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যদি তোমাদের কোনো অকল্যাণ, কোনো পাপ, কোনো সীমা লঙ্ঘন, কোনো বাড়াবাড়ি এমন যদি কিছু হয়, ফামিন নাফসিক, ওটা আল্লাহর তৌফিকে হয় না, ও ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা নেই, সাপোর্ট নেই, অনুমোদন নেই। ফামিন নাফসিক, ওটা তোমার নিজের পক্ষ থেকে হয়। অথচ আমাদের দেশে ধর্মের নামও এমন একটা দল আছে যারা বলে যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কিছুতে কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কিছুতে কিছু হয় না। এই কথাটা বুঝেন? কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এই কথাটা কুফরি কথা। মসজিদে এই কথাগুলো বয়ান দেওয়া হয় এবং কালিমার ব্যাখ্যা দেওয়া হয় এই অর্থ দিয়ে, ভাই দুস্থ বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুতে কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। এইটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? এইগুলো তারা শিক্ষা দিচ্ছে। আমি আগে ওদিকে না যাই। তো এই যে বিষয়টা, কল্যাণের কোনো কাজ যদি আপনার দ্বারা আমার দ্বারা সাধিত হয়, সম্পন্ন হয়, এটা ফামিনাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বিধায় আমরা করতে সক্ষম হই। আর ওই যে আপনারা বেহেশতের একটা গুপ্ত রত্ন দোয়া পড়ে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন বলা হয়। এই জান্নাতের গুপ্তধন দোয়াতে বলা আছে,
লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি সামর্থ্য নেই, আমার কোনো উপায় উপকরণ নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। কল্যাণের কাজগুলো করার ব্যাপারে আমার কোনো শক্তি সামর্থ্য নেই, আমার কোনো উপায় উপকরণ নেই, একমাত্র আল্লাহর সাহায্যটাই, আল্লাহর তৌফিকটাই আমার উপায় উপকরণ, এছাড়া আর কোনো কিছু নাই। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন যে এই যে অকল্যাণ যা হয় তা মানুষের নিজের তরফ থেকে হয়, আর যা কল্যাণ হয় এটা আল্লাহর তরফ থেকে হয়। এই কথা বলার পরে ওয়া আরসালনা কালিন্নাসি রাসূলা, আমি এই মেসেজ দিয়ে মানুষদের কাছে আপনাকে পাঠালাম, কেউ বিশ্বাস করুক বা না করুক, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এ ব্যাপারে আল্লাহই সাক্ষী দিবেন যে আপনি বলেছেন এই চিরসত্য কথা যে কল্যাণের কাজ যা হবে তা আল্লাহর পক্ষ থেকে হবে, অকল্যাণের কাজের ব্যাপারে পুরোটাই ব্যক্তি মানুষের নিজের দায়িত্ব, ওটা আল্লাহ দায়িত্ব নেবেন না, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এই হাদিসটা আসছে তিরমিজির 2322 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। যে হাদিসে আমি শুনেছি উল্লেখ থাকে, হাদিসবিদগণ বলেছেন আমি শুনেছি, একজন সরাসরি শুনে এসে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের থেকে পরস্পরাই না যে ও শুনছে তারপর আমি শুনছি তারপর, এরকম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলতেছেন যে আমি শুনছি, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, সাবধান, তোমরা জেনে রাখিও, আর দুনিয়া, এই পুরো দুনিয়াটা, ইন্না দুনিয়া, নিশ্চয়ই এই পুরো দুনিয়াটা, মালউনাতুন, অভিশপ্ত। আল্লাহ অভিশাপ দিয়েছেন এই পুরো দুনিয়াস্থ যাহা কিছু আছে পুরোটার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন, সব কিছুর উপরে আল্লাহর অভিশাপ, এবং তারা অভিশপ্ত, লানত তাদের উপরে। ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে আর যা কিছু আছে সবগুলোই অভিশাপের অন্তর্ভুক্ত। এইটুকু বলার পরে দুনিয়াতে কি কোরআন নাই, আলেম উলামা নাই, হাদিস নাই, রাসূলের বাণী নাই, কিন্তু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যটা এইভাবে বললেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ও মালউনুন মা ফিহা, তোমরা জেনে রাখিও নিশ্চয়ই দুনিয়া এবং দুনিয়াস্থ যাহা কিছু আছে সবই অভিশপ্ত, সবকে অভিশাপ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইল্লা যিকরাল্লাহ, তবে আল্লাহর এই স্মরণিকা ব্যতীত। স্মরণিকা এই পুরো কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে, 15 নম্বর সূরা আয়াত নম্বর 9 আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই স্মরণিকা নাজিল করেছি, এই স্মরণিকাকে হিফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে মানুষেরা বলে হাফেজদেরকে দিয়ে আল্লাহ কোরআন হিফাজতের দায়িত্ব নিচ্ছেন। হাফেজদেরকে দিয়ে আল্লাহ কোনো কাজ করতে কারো মাধ্যম লাগে না, ফাইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, হয়ে যায়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বোপরি বিষয়ের উপরে শক্তিমান। এখানে আল্লাহ মহান আরশে আছেন, অতঃপর ওখান থেকে তিনি এই কোরআনটাকে হেফাজত করবেন দুনিয়াতে পারবেন না, লাগবে কে? হাফেজদেরকে লাগবে। এমনকি একটা গানে আছে যে দুনিয়ার সব কোরআন পুড়িয়ে দিলেও কোনো যায় আসে না, হাফেজদেরকে দিয়ে আবার কোরআনকে কি করা যাবে? এটা একটা শিরকি এবং কুফরি কথা। এই কথাটা একেবারে মিথ্যা এবং আল্লাহর বিরুদ্ধে এই কথাটা। আল্লাহ স্বয়ং এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি কিভাবে এটা হেফাজত করবেন এই কলা কৌশল তার কাছে আছে। এটা হাফেজদেরকে দিয়ে হেফাজত করেন, সম্পূর্ণ কুফরি কথা। আচ্ছা, এরপরে আসেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াস্থ যা আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ,
তবে আল্লাহর এই স্মরণিকা, এই বাণী ব্যতীত। ওমা ওয়ালাহু, এবং এই স্মরণিকার সাথে সম্পৃক্ত যারা, এই স্মরণিকার সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে আলেম ওলামাগণ। এটা পরে বলি, এর প্রিন্টার, প্রেস, এবং এখানে যারা চাকরি বাকরি করে তারা, এবং পরে আল্লাহ নবী শব্দই উল্লেখ করেছেন ওমা ওয়ালাহু, এর সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা এই অভিশাপ থেকে মুক্ত। ও আলিমান ও মুতাআল্লিমান, এবং এর প্রশিক্ষক এবং এর প্রশিক্ষণার্থী, এরা সবাই এই অভিশাপ থেকে মুক্ত থাকবে। এরপরে আর একটা শব্দ আল্লাহ নবী বলেন নাই যে তারা অভিশাপের মুক্ত থাকবে। আবার আমি হাদিসটা আবার উল্লেখ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, সাবধান, তোমরা মনে রাখিও। এটাকে বলে হরফে তাম্বি, অর্থাৎ সতর্ক সূচক অব্যয়পদ, আলা আমাহা। এই শব্দগুলো দিয়ে বাক্যটাকে উদ্দেশ্য কি তা সতর্ক করা হয়। তো সাবধান, মনে রাখিও, এই অর্থ দিয়ে অনুবাদকগণ হাদিস অনুবাদ করে থাকেন। আলা, সাবধান, মনে রাখিও যে ইন্নাদ দুনিয়া মালউনাতুন, নিশ্চয় দুনিয়া পুরোটা অভিশপ্ত, ও অমা ফিহা মালউনাতুন, আর এর মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা জিক্রাল্লাহ, ইল্লা মানে ব্যতীত, ছাড়া, জিক্রাল্লাহ, আল্লাহর স্মরণিকা ব্যতীত। ওমা ওয়ালাহু, এই স্মরণিকার সাথে যারা সম্পৃক্ত থাকবে। আজকে আপনারা যারা এখানে আসছেন এই স্মরণিকার সাথে সম্পৃক্ত না সম্পৃক্তের বাইরে? আলহামদুলিল্লাহ। তাহলে আপাতত আমরা তার অভিশাপ থেকে এই মুহূর্তটা মুক্ত আছি। কি বলেন? মতিউর রহমান মাদানির একটা আলোচনা আমি শুনেছিলাম, শুভ মৃত্যুর উপায়। উনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেন, খুবই সুন্দর করে আলোচনা করেন। তার মধ্যে ভালো মৃত্যুর উপায় একটা আলোচনা তিনি ধারাবাহিক করেছেন। আমি ওই আলোচনাগুলো ডাউনলোড দিয়ে শুনছি। ভালো মৃত্যুর উপায়ের মধ্যে একটা বলছেন যে মানুষটা আল্লাহর অভিশাপ না নিয়ে মারা যায়। যখন মৃত্যুবরণ করলো সেই মুহূর্তে সে অভিশপ্তের কোনো কাজের সাথে সম্পৃক্ত না। এই কথাগুলো উল্লেখ করতে গিয়ে তিনি এই হাদিসটি নিয়ে আসছিলেন। আমি ওইখান থেকে হাদিসটি পরে সার্চ দিয়ে তিরমিজিতে 2322 নম্বর হাদিসে পেয়েছি যে তিনি এই হাদিসটা উল্লেখ করছেন। আরও উল্লেখ করেছেন যে লানাল্লাহু ওয়া লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে আল্লাহ নবী বলছেন আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা পুরুষ হওয়া সত্ত্বেও মহিলাদের বেশ ধারণ করে, এবং ওই সমস্ত মহিলাদেরকে অভিশাপ দিয়েছেন যারা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে। এটা কয়েকটা উপায়ে হয়ে থাকে। তার মধ্যে এই যে দাড়ি, এটা আল্লাহ পুরুষকে দিয়েছেন, মহিলাকে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটা হাদিসে এভাবে বলেছেন, জায়্যানাল্লাহুর রাজুলা বিল্লুহা, আল্লাহ পুরুষের পুরুষালী শোভা আরো বাড়িয়ে দিয়েছেন। বিল্লুহা, লিহিয়াতুন মানে দাড়ি, আর লিহিয়াতুনের বহুবচন হলো লুহা। দাড়ি সমূহ দ্বারা আল্লাহ পুরুষকে পুরুষালী শোভা আরো বাড়িয়ে দিয়েছেন। দেখবেন একটা পূর্ণ প্রাপ্ত বয়স্ক মানুষ, তার দাড়ি নাই, মুছ নাই, কেমন লাগে? শিবগঞ্জে আমার একটা মুসল্লি ভাই আছে, নজরুল ইসলাম নাম, মুছ দাড়ি হয়ই নাই, দেখতে একটা আলাদা বিশ্রী লাগে। এটা আল্লাহ করছেন কি জন্যে? যে আল্লাহ সবকিছুর উপরে কি শক্তিমান। এটা দেখাইছেন যে একটা পুরুষকে দাড়ি মুছ না দিলে কেমন দেখায়, আর একটা পুরুষকে দাড়ি মুছ দিলে কেমন দেখায়। তো এইটা পুরুষের পুরুষালীর শোভা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা দাড়ি দ্বারা। ওয়া জায়্যানাল্লাহুল মারআতা বিজাওয়াইব, আর মহিলামী শোভা আরো বাড়িয়ে দিয়েছেন লম্বা চুল দ্বারা। জাওয়াইব বলা হয় লম্বা চুল। একটা মহিলার রূপ সুখের কারণে হোক বা অন্য কোনো সভ্য সংস্কৃতির কারণে হোক, সে যদি মাথার চুল ছোট করে রাখে পুরুষের মতো করে, দেখবেন
পাগলি পাগলি দেখা যাবে, অথবা টাইফয়েড হয়েছিল, কঠিন টাইফয়েড হয়েছিল, অথবা ওই যে কি একটা রোগের চিকিৎসা নিলে মাথা চুল দাড়ি ভুরু টুরু উঠে যায়, হ্যাঁ কেমোথেরাপি, এরকম লাগবে। কিন্তু যার একটা স্বাভাবিক সুস্থতা জীবন আছে, এমন একটা যুবতী, তার যখন লম্বা চুল আছে, মেয়েদেরকে দেখতে গেলেও বিয়ের সময় একটু শখ করে কি দেখে, চুল দেখে। কেন দেখে? এটা একটা সৌন্দর্য, শোভা মেয়েদের। এটা আল্লাহ নবী বলেছেন, ওয়াজাইয়ানাল্লাহুল মারআতা, আল্লাহ মহিলার শোভা আরো বাড়িয়ে দিয়েছেন। সৌন্দর্য আছে, মহিলারা এমনিতে সুন্দর আলহামদুলিল্লাহ, আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বিজাওয়াইব, বি মানে দ্বারা, জাওয়াইব মানে লম্বা চুল, মাথার লম্বা চুল দ্বারা এটা তাদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছেন। এখন যে সকল মহিলারা এই যে মাথার চুল কাইটে পুরুষের মতো করে রেখে পথ চলে, ঠিক আছে, এরা অভিশপ্ত, এরা যে কোনো অবস্থাতে মারা যাবে, তারা আল্লাহর অভিশাপ নিয়ে মারা যায়। যে সকল পুরুষরা দাড়ি কাটে, ধরেন সকাল সন্ধ্যা বিকেল, তার এখনো নিয়ত করে নেই যে আমি দাড়ি রাখবো, ঠিক আছে, এরকম প্রতিনিয়ত সে দাড়ি কাটে, সে ওই অবস্থায় যদি মারা যায়, এই হাদিসের আলোকে মতিউর রহমান মাদানী তিনি ব্যাখ্যা করেছেন, দীর্ঘ সময় ব্যাখ্যা করেছেন, সে কখনোই শুভ মৃত্যুর উপরে মারা যাবে না, অশুভ মৃত্যু নিয়ে সে মারা যাবে। শুভ মৃত্যুর লক্ষণের মধ্যে ইবাদতের উপরে মারা যায় এমন কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তো আমি আবার মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমাদের এই উদ্যোগ ইসলামিক দাওয়াত সেন্টার, দাওয়াত সেন্টার, আপনারা যারা সৌদিতে গেছেন থাকছেন, সৌদিতে প্রত্যেকটা শহরে কমপক্ষে 10, 20, 50টা পর্যন্ত দাওয়াত সেন্টার আছে। মতিউর রহমান মাদানী বলেছেন, এটা তার থেকে আমি কথাটা নিয়েছি। তিনি বলছেন দাম্মাম, জুবাইল, আল কাসিম, এরকম তায়েফ, যে কোনো শহরে, এমনকি রিয়াদে 50-এর উপরে দাওয়াত সেন্টার আছে। কিন্তু প্রত্যেকটা দাওয়াত সেন্টারের কাজ একটাই, যেমনটি শোয়েব বিন আবুল কালাম আজাদ ও বলে গেল, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর কথা দ্বারা আল্লাহর দিকে ডাকে। কিন্তু আমাদের দেশে আল্লাহর কথা দ্বারা প্রত্যেকেই তার দলের দিকে ডাকে। যখন আল্লাহর কথা দ্বারা দলের দিকে ডাকে, তখন সেটা আদৌ কখনো দাওয়ার কাজ হয় না। এটাই আমাদের দেশে একবারে বিখ্যাত বিখ্যাত বক্তারা তাই করে যাচ্ছে। যাদের আহ্বানে, যাদের আকর্ষণে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, তা আপনারা দেখতেছেন। এরা মূলত আল্লাহর কথা দ্বারা আদৌ কখনো আল্লাহর দিকে ডাকে না। অন্তর্নিহিত কথাটাই হলো তারা তাদের দলীয় অবস্থানকে প্রতিষ্ঠিত করা, যেটা ইসলাম বলেনি। বরং আল্লাহ নবী মিরাজে গিয়েছেন, সেই রাত্রে তিনি দেখেছেন নবীদেরকে তার সম্মুখে পার করানো হলো। তার পূর্বে যে সকল নবীগণ দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন, সেই রাতে পার করানো হলো। তিনি দেখলেন অসংখ্য, একজন নবীকে দেখলেন বহু সংখ্যক তার সঙ্গী সাথী নিয়ে পার হয়ে গেলেন। আবার কাউকে দেখলেন মাঝামাঝি দল তার সঙ্গে আছে, পার হয়ে গেলেন। আবার কাউকে দেখলেন হাতে গুনা গাতা লোক, গুনা যাবে, হাতে গুনা যাবে এরকম কিছু লোক নিয়ে পার হয়ে গেলেন। আবার কিছু সংখ্যক নবী দেখলেন যাদের সাথে মাত্র 2 জন, 3 জন, 5 জনের বেশি না, এরকম পার হয়ে গেলেন। আবার কোনো কোনো নবীকে দেখলেন শুধু একজন ব্যক্তিই চলে গেল, তার সাথে একজন লোকও নাই। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনিও নবী, তিনার সাথে কেউ নাই। এর আগে যে নবীরা গেল, অসংখ্য উম্মত দাওয়াতি কাজ করে তাদের সঙ্গী হয়েছে, সাথী হয়েছে গেল। এই যে এরকম যে কয়েকজনকে দেখলাম যাদের সাথে কেউ নেই, একা একা গেল, যে এনারাও নবী, কিন্তু তারা দাওয়াতের কাজ করেছেন। তাদের পুরো জীবনে দাওয়াতে একজন লোকও তৈরি হয়নি, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে কি ছিলেন? মনোনীত নবী। মনোনীত নবী দাওয়াত দিয়েছেন, একজন লোকও তৈরি করতে পারেন নাই। মহানবী যার ডাকে অসংখ্য মানুষ সাড়া দিয়েছে, আর যার ডাকে একজন লোকও সাড়া দেয় নাই,
এই দুইজনের মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। নবুয়তির দিক থেকে, রিসালতের মর্যাদার দিক থেকে তাদের মধ্যে কোনো তফাৎ করেননি আল্লাহ তাআলা। দায়িত্ব তিনি পালন করেছেন না করেননি? করেছেন। আল্লাহ নবী বিদায় হজ্জে আরাফার মাঠে থেমে থেমে অসংখ্য বিষয় আলোচনায় নিয়ে এসেছিলেন। তার মধ্যে তিনি একবার বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, হাল বাল্লাগতু আলাইকুম, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন সমস্বরে জনসমুদ্র বলে উঠল, নাম বালা বাল্লাগতা আলাইনা, হ্যাঁ আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি এই কথাটা তিনবার পরে আল্লাহ নবী আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ বাল্লাগতু আলাইহিম। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ নবী তার রিসালত, নবুয়ত, তার কিতাবের ধারো যে প্রাপ্ত হয়েছিলেন নির্দেশনা, এগুলো মানুষের কাছে যে পৌঁছে দিতে পেরেছেন, যত লোকই তার ডাকে সাড়া দিয়েছে, এতে ওই যে নবীর ডাকে একজনও সাড়া দেয় নাই পুরো জীবনে, কোনো মর্যাদার তফাৎ হবে না। সমস্ত নবীগণ জান্নাতে একই স্তরে থাকবেন এমন না, তবে হ্যাঁ আমাদের নবীর একটা স্পেশালি আছে, যেটা অন্য নবীদের তুলনায় তিনি নিজের থেকে ব্যতিক্রম করে নিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, তুমি চাও, যা চাইবা আমি দিয়ে দেব। লিকুল্লি নাবিয়িন দুআতুন মুস্তাজাবুন, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া মুস্তাজাবা ছিল না? আল্লাহ নবী, অন্যান্য নবীরা দুনিয়াতেই সেটা ব্যবহার করছে, আমাদের নবী সেটা রেখে দিয়েছেন। সেই দোয়াটা রেখে দিয়েছেন তার উম্মতের জন্যে, তার উম্মতের জন্যে। আর এই কারণেই পরবর্তীতে তার মর্যাদা আল্লাহ উন্নীত করে দিয়েছেন মাকামে মাহমুদ। আমি একটা জানাজায়, এই শ্মশান কান্দি চিনবেন, গিয়েছিলাম। জানাজায় কথা বলতে দেওয়া হবে না, প্রথম কথা। তা আমি যাই দেখি বক্তৃতা করতেছে। আমি আলতাফুন্নেসা খেলার মাঠে 2টা জানাজা করেছি, কোনো কথা বলতে দেয়নি। আল্লাহ নবী জানাজার মাঠে শুধু 3টা বাক্য, সর্বোচ্চ 4টা বাক্য ব্যবহার করতেন। মায়েতকে সামনে রেখে 3 থেকে 4টা বাক্য ব্যবহার করতেন। এই 3টা বা 4টে বাক্যই ব্যবহার করা যাবে, এরপরে আর কোনো কথা বলা যাবে না, জানাজা আরম্ভ হবে। আমি আলতাফুন্নেসা খেলার মাঠে প্রথমেই আমি মাইক দিয়ে এভাবে বলেছি, আর কর্তৃপক্ষকে ওইভাবেই বলে দিচ্ছিলাম, যাদের মাইয়েত, যে ওখানে কাউরের কোনো নেতা, কোনো পৌরসভার কাউন্সিলর, কোনো মেয়র, এইসব ইত্যাদি এসে কথা বলা যাবে না। আমি জানাজা করব, ওখানে আপনারা যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন এইভাবে। প্রথমে আমি বললাম, যেমনটি আল্লাহ নবী বলতেন, হাল্লি মাইয়িতিকুম দাইনুন, তোমাদের হাল্লি আখিকুম দাইনুন, তোমাদের এই ভাইয়ের কি কোনো ঋণ আছে? এটা প্রথম বাক্য ছিল আল্লাহ নবীর। যদি উপস্থিত জনতা বলতো, এমনকি তার আপনজন, ছেলে মেয়ে, ভাই, চাচা, আপনজনেরা বলতো যে লাহু দাইনুন, হ্যাঁ তার ঋণ আছে, দেনা আছে, ঋণ আছে, তখন আল্লাহ নবী 2 নম্বর বাক্যটা ব্যবহার করতেন, হাল ইয়াদফা মালুহু হাত্তা ইয়াদফা দাইনাহু, তার কি সম্পদ আছে যাতে করে তার সম্পদ থেকে তার ঋণটা পরিশোধ করা সম্ভব? যদি লোকেরা বলতো না ঠিক আছে, তো আল্লাহ নবী 3 নম্বর বাক্য আর ব্যবহার করতেন না, সালাত আরম্ভ করতেন। আর তার ঋণ আছে, জিজ্ঞাসা করা হলো তার মাল আছে কিনা পরিশোধ করার মতো, লোকেরা কথা বলতেছে না, অথবা বলল লাইসালাহু মালুন হাত্তা ইয়াদফা দাইনাহু, তার কোনো মাল সম্পদ নাই যাতে তার মাল দিয়ে তার ঋণটা পরিশোধ করা যায়। এটা যখন লোকেরা বলে দিত, তখন 3 নম্বর বাক্যটা আল্লাহ নবী বলতেন, হাল মিনকুম আহাদুন জামিনুন লাহু লিদাইনি আখিহি, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কি যে তোমাদের এই ভাইয়ের ঋণের জামিনদার হবে? যদি কোনো সুহৃদয় ব্যক্তি দাঁড়িয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আনা জামিনুন লাহু লিদাইনি, হে আল্লাহ রসুল আমি জামিন হয়ে গেলাম তার ঋণের, তখন আল্লাহ নবী 4র্থ বাক্য আর আরম্ভ করতেন না,
দাঁড়িয়ে যেতেন, সালাত আরম্ভ করে দিতেন। আর যদি এই কথাটা আল্লাহ নবী প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত ব্যবহার করতেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তোমাদের এই মৃত ভাইয়ের ঋণের দায়িত্বটা নিবে, জামিন নিবে, যদি মানুষেরা কথা না বলতো, চুপ থাকতো কেউ, তাহলে আল্লাহ নবী বুঝে নিতেন যে কেউ তার ঋণের কি নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না, জামিন নিচ্ছেন না। তখন আল্লাহ নবী বলতেন তোমাদের ভাইয়ের জানাজা তোমরা করো, তোমাদের ভাইয়ের জানাজা তোমরা করো। আল্লাহ নবী ওই জানাজায় আর অংশ নিতেন না, চলে যেতেন। এই যে বিষয়গুলো, এইভাবে প্রতিটা বিষয় ইসলামের দিকে ফিরিয়ে ফিরিয়ে আনতে হবে। যাই হোক, আবার মূল কথায় ফিরে আসি। আমাদের দেশে যেভাবে ইসলামটাকে ব্যবহার করে আর সৌদি আরবে যেভাবে ইসলামটাকে ব্যবহার করে সম্পূর্ণ আলাদা। তাদের দাওয়াত সেন্টারগুলোর উদ্দেশ্যই হলো সবাই তারা ডাকতেছে কোন দিকে? আল্লাহর দিকে। আর আমাদের দাওয়াত সেন্টার নাই বললেই চলে, দলীয় সেন্টার আছে। কি সেন্টার আছে? সাতমাথা আওয়ামী লীগ সেন্টার, ওই নবাবাড়ি রুটে বিএনপি সেন্টার, ওই পাশেই আছে জামাত সেন্টার। এগুলো কি সেন্টার ভাই? দলীয় সেন্টার, দাওয়াত সেন্টার না। দলীয় সেন্টার থেকে কোন দিকে ডাকা হবে? ওখান থেকে কোনো প্রোগ্রামিং করা হলে কোন দিকে প্রোগ্রামিং করা হবে? এই এখন আমি আপনাদেরকে নিয়ে একটা বিষয়ে চলে আসি যেটা আরো ক্লিয়ার করা যাবে। এটা আসছে সূরা মুমিনুন। সময় হয়ে গেলে আমাকে আপনারা জানাবেন। আমি অনেক সময় আলোচনায় প্রবেশ করলে বিষয়গুলো খেয়াল রাখতে পারি না সময়। আচ্ছা, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় এই উম্মত এক উম্মত আর আমি তোমাদের রব, সুতরাং তোমরা আমার ইবাদত করো। 23 নাম্বার সূরা, আয়াত নাম্বার 52, 53, 54, 55 পর্যন্ত আসছে। ইন্না হাযিহি উম্মাতুকুম, এই কুম দিয়ে বুঝাইছে ওই ছেলেটা যেমনটি বলে গেল, সে আমেরিকান মুসলিম হোক, মালয়েশিয়ান মুসলিম হোক, সৌদি আরবের মুসলিম হোক, আফ্রিকান মুসলিম হোক, ইউরোপিয়ান মুসলিম হোক, যে কোনো মহাদেশের মুসলিম হতে পারে, সমস্ত মুসলিমরা এক উম্মা। কয় জাত? এক জাত। উম্মা মানে জাতি, সম্প্রদায়, এক সম্প্রদায়। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয় তোমাদের এই জাতি, এই জাতি বলতে মুসলিম জাতি, উম্মাতান ওয়াহিদা, এক জাতি। ভাষা, বর্ণ, ভূখণ্ডের দূরত্ব তফাৎ হতে পারে, কিন্তু আমাদের আদর্শিক জাতিসত্তার মধ্যে কোনো তফাৎ থাকবে না। এক উম্মা, আমরা এক জাতি। কাজেই ওয়া আনা রাব্বুকুম, ওরা আল্লাহ বলছেন এই কথা বলেই, তোমরা এক জাতি, আমি তোমাদের সর্বময় সার্বভৌমত্বের মালিক। ফাত্তাকুন, তোমরা একমাত্র আমাকে ভয় করে চলবে। এই কথা বলার পরে সূরা কথা বলেন না, একটু তন্ময় হয়ে সময় দেওয়ার চেষ্টা করেন, একটা বিষয় বুঝতে পারবেন। আমি এদেশে 90 সাল পর্যন্ত মুসলমান যে সালাত না পড়লে যে মুসলিম থাকে না, এটাই বুঝতাম না। আলেমে ওঠার পরেও ওই 3 ওয়াক্ত 2 ওয়াক্ত সালাত পড়তাম, তারপরও আমার মুসলমানিত্ব চলে যেত না, আমি মুসলিমই থাকতাম। অথচ এই বিষয়গুলো আমাদের দেশে ইমাম, খতিব তারা ওইভাবে এখন হয়তো আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার করছেন তারা, তখন পর্যন্ত বুঝি দেওয়া হয় নাই যে সালাত না পড়লে তারা মুসলিম না। অথচ সূরা রুম 30 নাম্বার সূরা, আয়াত 29, 30, 31 পর্যন্ত আল্লাহ বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তোমার ব্যক্তিত্বকে আল্লাহর একনিষ্ঠ ধর্মে
ফিরিয়ে রাখো, প্রতিষ্ঠিত রাখো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটাই আল্লাহর প্রকৃতি যে তুমি তোমার ব্যক্তিত্বকে আল্লাহ অভিমুখী করে রাখবা। আমাদের প্রত্যেকটা ব্যক্তিত্বকে আল্লাহ অভিমুখী করে রাখবো, এটাই আল্লাহর প্রকৃতি। লা তাবদিলা লি খালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টি প্রকৃতিতে কোনো বৈপরীত্য নেই। চন্দ্র সূর্যকে যাকে যেভাবে নিয়ম নীতি দিয়েছেন কেউ খিলাফ করছে? খিলাফ করছে? আল্লাহর সৃষ্টিতে যেমন কোনো পরিবর্তন নেই, এই আল্লাহ অভিমুখী পথ চলতে আমাদেরকে স্বাধীন স্বকীয়তা দিয়ে এই নির্দেশনা দিয়েছেন যে ফিতরাতাল্লাহ, আল্লাহর প্রকৃতি, লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টি প্রকৃতিতে যেমন কোনো পরিবর্তন নেই, তুমি কোনো পরিবর্তন করতে পারো না। আল্লাহর অভিমুখী থেকে তুমি বিমুখ হতে পারো না। মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই মিলে আল্লাহ অভিমুখী হবে। ওয়াত্তাকুহু, সবাই মিলে আল্লাহকে ভয় করে চলবে। ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, এবং আল্লাহকে ভয় করার প্রথম যে বিষয়টা প্রমাণ দেখাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, কেউ এটা লঙ্ঘন করে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। এটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রুম আয়াত 29, 30, 31 পর্যন্ত। কেউ সালাত ত্যাগ করলে আল্লাহ বলেছেন সে আর মুসলিম থাকে না। ফাকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তুমি সালাত কায়েম করো, সালাত ত্যাগ করে কেউ মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে না। আবার ওই আরেকটা হাদিসও আপনারা জানেন, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল ঈমানি, এই ঈমান শব্দটা পর্যন্ত আসছে। নিশ্চয়ই আল্লাহর বান্দা শিরিক, কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। সালাত ত্যাগ করলে তার ঈমান বাতিল হয়ে যায়। এমনকি আল্লাহ নবী সাহাবীগণ বলেছেন যে আমরা কোনো অপরাধের কারণে কুফরি মনে করতাম না। কেউ সুদ খাইছে বা জেনা করছে, চুরি করছে, মদ খাইছে, নেশা করছে ইত্যাদি কারণে আমরা কুফরি মনে করতাম না। হ্যাঁ, এটা বড় পাপ করছে, সে হয় আল্লাহর হক নিবে, বিচার হয়ে যাবে দুনিয়াতে, না হয় গোপন থাকলে আল্লাহ তাকে মাফ করবে, সে ক্ষমা চাইবে, অথবা আল্লাহ তাকে কিয়ামত দিন শাস্তি দিবেন, কিন্তু সে অমুসলিম হবে না। ইল্লা তারকুস সালাত, তবে যদি সে সালাত ত্যাগ করতো আমাদের মধ্যে, সে আর মুসলিম থাকতো না, আমরা তাকে মুসলিম মনে করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে তিনি যখন আবু লুলু আল মজুসি দ্বারা ছুরিকাঘাতে আক্রান্ত হলেন, তাকে যখন 1 রাকাত সালাত সম্ভবত হয়েছিল অথবা হয় নাই, প্রথম রাকাতেই ও ওখানে মেম্বারের আড়ালে উৎপেতে বসেছিল ফজরের সালাতে। আর আজকে আমাদের দেশে যেভাবে ফজরের সালাতটা বিশেষ করে অন্যদের মহলে পড়ে, সমস্যা নাই, দেখাই যাবে লোকটা যে ওখানে আছে। আর তারা গালাস বলা হয়, আমি আপনাকে দেখতে পারি শুধু ছায়ার মতো, কিন্তু আপনি কে আমি চিনতে পারবো না, এটাকে বলা হয় গালাস। এই গালাস টাইমে তারা ফজরের সালাত আদায় করতেন। তারা নাকি সময় বুঝে না, অথচ হাদিসগুলো স্পষ্ট, একটা বিষয়কে ক্লিয়ার করে। তে আবু লুলু আল মজুসি যখন ওইখানে যেখানে ইমাম মদিনার মসজিদে সালাত আরম্ভ করবে, উমর রাদিয়াল্লাহু আনহু তার পাশেই সে লুকায় আছে, দেখা যায়নি এমন টাইমে তারা সালাত আরম্ভ করতেন। ও সালাত আরম্ভ করা মাত্র ওখান থেকে উঠে এসে অনেকগুলো আঘাত করছে উমর রাদিয়াল্লাহু আনহুকে। তার একটা আঘাত এতটা নিচে, নাভির নিচে ডিপ হয়েছিল যে ওখানে পরে তাকে যখন বাসাতে নিয়ে গেল, তিনি জ্ঞান হারা হয়ে গেলেন, আবার জ্ঞান ফিরে পেলেন। তৎকালীন যারা ডাক্তার ছিল, চিকিৎসা বিষয়ে পারদর্শী, তাদেরকে নিয়ে আসা হলো। একজন তাকে 1 গ্লাস দুধ পান করতে দিলেন, একজন ডাক্তার, যে তাকে 1 গ্লাস দুধ দেন। পরে তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো, তিনি 1 গ্লাস দুধ পান করলেন। করার পরে এই নাভির নিচ দিয়ে দুধটা বেরিয়ে আসলে পরে তিনি বললেন, ডাক্তার সাজেশন দিলেন যে উনি আর বাঁচবেন না। মানে ডিপটা তার এতটা হয়েছে যে খাদ্যনালী ভেদ করে গেছে বা সেরকম হয়েছে, এটা আর উদ্ধার হবে না, তিনি বেহুশ হলেন। তো যাই হোক, পরবর্তীতে আবার হুঁশ ফিরে পাওয়ার পরে তিনি প্রথম যে শব্দটা উল্লেখ করলেন, হাল সল্লান নাস,
মানুষেরা কি সলাৎ আদায় করছে, তার মানে উনি তো আক্রান্ত হয়েছেন প্রথম রাকাতেই, সলাৎ পড়ায় দিতে পারেন নাই, পড়তে পারেন নাই, তো মানুষেরা কি সলাৎ আদায় করছে? তখন লোকেরা বলল, ওই যে পিছের থেকে একজন গিয়ে শর্টকাটে সলাৎ আদায় করে দিছে। লোকেরা যখন এটা বললো যে হ্যাঁ সল্লান নাস, মানুষেরা সলাৎ আদায় করছে, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাইসা ফিল ইসলামি হাজ্জুন, ইসলামের মধ্যে কোনো অংশ নেই ওই ব্যক্তির, লিমান তারাকা সলা, যে ব্যক্তি সলাৎ ত্যাগ করে। কোন সময় বললেন? মরার সময়ে। তিনি হুঁশ ফিরে পেয়ে যে কথাটা জিজ্ঞাসা করলেন যে মানুষেরা কি সলাৎ আদায় করছে, লোকেরা বলল হ্যাঁ সলাৎ আদায় করছে। তারপরে এই কথার পরেই তিনি এই বাক্যটা বললেন যে ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো অংশই নেই। হাজ্জুন মানে জুজুন, অংশ, হিস্সা, অংশ, কোনো অংশ নেই, কোনো পার্ট নেই। লিমান তারাকা সলা, যে ব্যক্তি সলাৎ ত্যাগ করে, সলাৎ ছেড়ে দেয়। এখানে অনেকে আবার ব্যাখ্যা করে অনেক সময় ক্ষেপণ করছেন যে সলাৎ ত্যাগ করা আর অস্বীকার করা দুই জিনিস। হ্যাঁ, আমরা এরকম ব্যাখ্যা দিতে পারি, সমস্যা নেই। কিন্তু সাহাবিগণ যারা কাছে থেকে নবী ইসলামের সঙ্গে জীবন দর্শন লাভ করেছিলেন, তারা এইভাবে ব্যাখ্যা করেন নাই যে ত্যাগ করা আর অস্বীকার করা এটা আলাদা আলাদা। তারা সরাসরি বলছেন এনে ত্যাগ কাফারা শব্দ দিয়েও আসছে, তারাকা শব্দ দিয়েও আসছে। অস্বীকার করা, ত্যাগ করা দুটাকেই আল্লাহ নবী কুফরি বলেছেন, সাহাবীরা কুফরি বলেছেন। আবার মূল বিষয়ে ফিরে আসি, আমাকে একটু খেয়াল করে দিন। হ্যাঁ, আজান হবে? ও আচ্ছা, শর্টকাট করে দিই। যাই হোক, আবার ফিরে আসি মূল বিষয়ে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ব মুসলিমকে এক উম্মাহ বলেছেন, আর তিনি আমাদের সার্বভৌমত্বের মালিক, আমরা যেন তার ইবাদত করি। এই 52 নম্বর আয়াত সূরা মুমিনুন 53-তে আল্লাহ উল্লেখ করলেন, তারা এই নির্দেশটা, তারা পুরো উম্মাহ যে এক উম্মাহ আর আমি যে তাদের একমাত্র রব, এই নির্দেশের মধ্যে ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা, এই নির্দেশকে তারা কেটে খণ্ড বিখণ্ড করে ফেলল। অর্থাৎ মুসলিমরা কয় উম্মাহ? এক উম্মাহ। এক উম্মার এই নির্দেশটা তারা তাকাত্তাউ কাতাআত, মানে কেটে খণ্ড খণ্ড বিখণ্ড করা, তারা কেটে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, ও কুল্লু হিজবিম বিমা লাদাইহি ফারিহুন, আবার যার যার অবস্থান থেকে সবাই উৎফুল্ল যে আমরা সঠিক মুসলিম, আমরা সঠিক মুসলিম। তারা যে সঠিক মুসলিম না, এই বিষয়টা সুন্দরভাবে আল্লাহ প্রমাণ করছেন সূরা হুদের 118 থেকে 19-20 নম্বর আয়াতে। 11 নম্বর সূরা আয়াত নাম্বার 118, 19, 20। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রব্বুকা, আল্লাহ যদি চাইতেন, মানুষকে স্বাধীনতা, স্বাতন্ত্র্য, স্বকীয়তা দিছেন বিদায় আল্লাহ বাধ্য করেন নাই। বাধ্য করে যদি চন্দ্র সূর্যের মতো আমাদেরকে দিন মানতে বাধ্য করতেন, তাহলে কিয়ামতের দিন আর কেন বিচার করবেন? বাধ্য করে মানায় নিছেন, এখন হয় জান্নাত দিবেন, না হয় জাহান্নাম দিবেন। কিন্তু যখন আমাদেরকে বাধ্য করতেছেন না, আমাদের স্বাধীনতার মধ্যে ছেড়ে দিয়েছেন, তখন যখন আমরা জ্ঞান খাটিয়ে তাকে মেনে চলি, তখন আমরা পুরস্কারের যোগ্য হয়ে যাই। আর যখন জ্ঞানকে উপেক্ষা করে আমরা ভিন্ন কিছু করি, তখন আমরা শাস্তিযোগ্য হয়ে যাই। এখানে আল্লাহ বলছেন যে পৃথিবীবাসীকে আমি এক উম্মাহ করে সৃষ্টি করলাম, এমনকি অমুসলিমরাও এই জাতির অন্তর্ভুক্ত। কিন্তু তারা যখন মুহাম্মদ ইসলামকে, আল্লাহকে অস্বীকার করছে, তখন আর তারা এই জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকলো না, তারা কাফের হয়ে গেল। কিন্তু কমপক্ষে মুসলিম জাতি কয় উম্মাহ হয়ে থাকবে? এক উম্মাহ। এই এক উম্মাহর মধ্যে তারা এই নির্দেশটাকে কেটে খণ্ড বিখণ্ড করে বহু দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ উপর থেকে শুধু চেয়ে চেয়ে দেখলেন, বলার কিছু ছিল না? ব্যাপারটা এরকম না। দেখেন, ওয়ালাউ শাআ রব্বুকা, আমি আল্লাহ হে মুহাম্মদ যদি তোমার রব চাইতেন, ইচ্ছা করতেন, লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা,
পুরো বিশ্ববাসীকে আমি এক জাতি বানিয়ে এক পথের উপরে পরিচালিত করতে সক্ষম আমি। ওরা এত দলে বিভক্ত হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে থাকবে আর আমি চেয়ে নিরুপায় হয়ে আল্লাহ দেখব, ব্যাপারটা আমার সাধ্যের বাইরে না, এরকম না। বরং আমি অন্য সূরা বানী ইসরাইলে আল্লাহ উল্লেখ করছেন এবং সূরা ইউনুসে উল্লেখ করছেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিক, হে মুহাম্মদ তোমার রবের পক্ষ থেকে যদি পূর্বকৃত একটা বিচারের দিন ধার্য না থাকতো, লাকুজিয়া বাইনাহুম, সাথে সাথে আমি বিচার করে দিতাম কে এক উম্মাহ থেকে সরে যায়, ওকে ওখানে আমি নিশ্চিহ্ন করে দিতাম। কিন্তু আমি ওখানে নিশ্চিহ্ন কেন করি না? আমি কোন দিন নির্ধারণ করছি যে বিচারের দিন আমি বিচার করব। এই জন্য আমরা মালিকি ইয়াউমিদ্দিন প্রতিনিয়ত এই কথাটা ফরজ সলাতে, নফল সলাতে, যত রকমের সলাত আছে বলি না, আল্লাহ তুমি আমার বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক এই কথা বলার পরে স্বেচ্ছাচারিতা থাকতে পারে না। অথচ ইসলামী দলগুলোর স্বেচ্ছাচারিতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আমি অপারগ নই, আমি ইচ্ছা করলে শুধু মুসলিম জাতিকে না, পুরো বিশ্ব আদম সন্তানকে, বনি আদমকে এক জাতি বানিয়ে এক পথে চালাইতে সক্ষম আমি ছিলাম, আমি সক্ষম। ওয়ালা ইয়াজালু মুখতালিফিন, কিন্তু আমি এটা করি নাই, তাদের স্বেচ্ছাচারিতার উপরে, স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছি। আমি কিতাব নাজিল করেছি, নবী রাসূল পাঠিয়েছি, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছি। এখন তারা হয় আমাকে মেনে চলবে, তারা ধন্যবাদ পাবে, নয়তো তারা আমাকে অস্বীকার করে অধন্য হবে। এখানে সূরা তাগাবুনের আয়াত 2-এ আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই তোমাদেরকে বলতে পুরো বিশ্ববাসী। ফা মিনকুম কাফিরুন, আর এই বিশ্ববাসীর মধ্যে এক শ্রেণী হয়ে গেলে কাফের, ও মিনকুম মুমিনুন, আর আরেক শ্রেণী হয়ে গেলে মুমিন। আচ্ছা দেখেন এখানে সূরা তাগাবুন আয়াত 2-এ আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম, তিনি সেই মহান সত্তা। এটা কি কারেন্টটা চলে গেল না? আচ্ছা, হুয়াল্লাযী খলাকাকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফা মিনকুম কাফিরুন, তোমাদের একদল হয়ে গেল কাফের, ও মিনকুম মুমিনুন, আর আরেক দল হয়ে গেল মুমিন। এখানে আল্লাহ 3টে 4টে 5টা ভাগ করেন নাই। পুরো বিশ্ববাসী কি আমাদের মাঠে এভাবেই উঠবে, একদল কাফের আরেক দল মুমিন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের মাঠে উঠবে। একটা হাদিসে আল্লাহ নবী স্পষ্টভাবে বলছেন যে ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে কবর থেকে উঠানো হবে আলা মা মাতা আলাইহি, যে যার উপরে মারা গেছে। মানে আমি এই কথার পরে আমার উপস্থিত যারা সামনে থাকে তাদেরকে জিজ্ঞাসা করি, বিশেষ করে জুমা মসজিদে, আর আপনাদেরকেও আমি আজকে জিজ্ঞাসা যে আল্লাহ নবীর হাদিসটা আমি আবারও বলি। দেখেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন, প্রত্যেক ব্যক্তিকে, বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন তুলবেন আলা মা মাতা আলাইহি, যে যার উপরে মারা গেছে। হয়তো কেউ জিয়া মেডিকেল কলেজে বেডের উপরে মারা গেছে, ওকে ওই বেডের উপরে তুলবে। কেউ বাড়িতে খাটের উপরে মরে গেছে, তাকে খাটের উপরে তুলবে। কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, সে এখানে উঠবে। এর অর্থ কি ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এইটা হলো সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যে আদর্শের উপরে মারা গেছে, আল্লাহ কিয়ামতের দিন ওই আদর্শের উপরে তুলবেন। ওই আদর্শের আবার প্রবক্তাকে, তাকে রাখবেন সামনে। তাকে কোথায় রাখবেন? লিকুল্লি উম্মাতিন শাহিদান,
প্রত্যেক জাতির জন্য আল্লাহ তার সামনে মডেল রাখবেন, কাকে সে অনুসরণ করেছে। তাহলে আমাদের দেশে যত উত্তমভাবেই আচ্ছা আচ্ছা আমাদের দেশে যত সুন্দরভাবেই উপস্থাপন করুক, যত সুন্দর কথাগুলোই বলুক, সবাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের দল করি। সেটা আওয়ামী লীগ নামে হতে পারে, বিএনপি নামে হতে পারে, জাতীয় পার্টি নামে হতে পারে, জামাতের নামে হতে পারে, চরমুনাই নামে হতে পারে, আরও অসংখ্য নামে বেনামে হতে পারে। সবাই আমরা গণতন্ত্র করি। আর গণতন্ত্রের প্রবক্তা, এটা আপনার পরনীতিতে পড়ছেন, আমরাও জানি যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই যে আব্রাহাম লিঙ্কন আমেরিকার একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণে একটা স্থানে এই গণতন্ত্রের সূত্রটা তিনি বলেছিলেন। এই সূত্রে বিশ্বাসী হয়ে আমরা মুসলিম দেশগুলো এই আদর্শ গ্রহণ করেছি। আমরা যারা মরে যাই, সলাত সিয়াম হজ যাকাত যতই করি না কেন, আমরা যারা মরে যাব গণতন্ত্রের নামে যে কোনো দল করে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, চরমুনাই হোক বা অন্য কোনো দল হোক, যে কোনো দল করে আমরা এই গণতন্ত্রের, সবাই কিন্তু গণতন্ত্র করে, শুধু প্ল্যাটফর্মটা সেন্টারগুলো আলাদা আলাদা। আওয়ামী লীগ গণতন্ত্র, হয়তো সে স্বৈরতন্ত্র চালাইছে, কিন্তু দলটা কিসের উপরে ছিল? গণতন্ত্রের নামেই তো ছিল। বিএনপি গণতন্ত্র, জাতীয় পার্টি গণতন্ত্র, জামাত ইসলাম গণতন্ত্র, চরমুনাই গণতন্ত্র, আরও যত আছে সবাই এই তন্ত্রের উপরে আছে। কেউ পবিত্র কোরআন সুন্নাহর এই নীতি আদর্শের উপরে রাজনীতি করতেছে না। তখন এরা যখন মরে যায়, এই মানুষগুলো ওই নীতি আদর্শের উপরেই মরে যায়, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের উম্মা হয়ে মরে যায়। এরা মোহাম্মদের উম্মতে মোহাম্মদী হয়ে মারা যায় না, এরা উম্মতে আব্রাহাম লিঙ্কন হয়ে মারা যায়। এই মানুষগুলোর ইসলাম আল্লাহ বাতিল করে দেন। এই মানুষগুলো যতই এরা তাশাহুদে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাদের এই তাশাহুদের এই ঘোষণা বাতিল হয়ে যাবে যখন এই তথাকথিত গণতন্ত্রের দলগুলো করবে। আমি এই বিষয়ের উপরে আরও দীর্ঘ সময় আলোচনা আপনাদেরকে নিয়ে আবারও যদি কোনো দিন সুযোগ পাই ইনশাআল্লাহ করে যাব। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। যেহেতু আমাদের এটা একটা দাওয়াত সেন্টার, দীর্ঘমেয়াদী এখানে আলোচনা হতে পারে, মাসে মাসে এরকম সুযোগ আসবে, তখন অবশিষ্ট অংশটা আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভবিষ্যতে আমাদের সবাইকে তৌফিক দান করেন, সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। এরপর আমি আমার এতটুকু করে আমি আমার আলোচনা ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।